ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের ডেরিভেটিভ চ্যাপ্টারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের যত অঙ্ক ছিল সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হয়েছে। আজ তোমাদের কলাম ম্যাচিংয়ের অঙ্কগুলো করানো হবে। একের দাগের অঙ্কটা দেখো, একের দাগের অঙ্কটা কী বলেছে দেখো, স্তম্ভ এ আর স্তম্ভ বি, স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বিগুলো ম্যাচ করাতে হবে। স্তম্ভ এতে কী আছে দেখো, একের দাগের অপশানে কী বলা আছে, ডি ডিএক্স অফ সাইন ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এর মানটা এটাকে ডেরিভেটিভ করলে কোনটা হবে সেটা আমাদের ম্যাচ করাতে হবে। আমি কি বলেছিলাম, এই যখন কলাম ম্যাচিংয়ের অঙ্কগুলো থাকবে এখানে চারটা অপশান দিয়েছে, তাহলে আমি কি এক একটা চেক করব যে এক একটা ডেরিভেটিভ করে দেখব এর রেজাল্টটা এর সঙ্গে পড়ছে, তো এরকম করলে চারটা আমাদের চেক করতে অনেক টাইম লাগবে। তো আমি বলেছিলাম যে এইখানে দেখো যে এক নম্বর অপশানে দেখো, এক নম্বর অপশানে মিসম্যাচ কোথায় বেশি আছে, মানে ভিন্ন কোথায় আছে। দেখো কি বললাম, দেখবে যে এক নম্বর অপশানে দেখবে কটা ভিন্ন আছে, 2 নম্বরে দেখবে কটা ভিন্ন আছে, 3 নম্বরে দেখবে কটা ভিন্ন আছে, 4 নম্বরে দেখবে কটা ভিন্ন আছে। যেখানে বেশি ভিন্ন থাকবে মানে বেশি আলাদা থাকবে সেই অপশানটাই আমরা প্রথমে বের করব, মানে তার ডেরিভেটিভটা আমরা বের করব। এখানে দেখো এক নম্বর অপশানগুলোতে দেখো, এক নম্বরে আছে দুটো বি, একটা সি, একটা ডি, তাহলে কি আছে, বি আছে, সি আছে, ডি আছে। তাহলে আর 2 নম্বরে দেখো, 2 নম্বরে দেখো ডি আছে, এ আছে, 3টা এ, একটা ডি, তাহলে এটা কি হবে, 2 নম্বর অপশানকে আমরা চেক করব। 2 নম্বরে দেখো 3টা এ আছে, তো এখান থেকে আমরা বের করে আমরা অ্যান্সার বের করলে একটু অসুবিধা হবে, আমরা সেপারেট করতে পারবো না। আচ্ছা 3 নম্বরে দেখো, 3 নম্বরে দেখো কী আছে, একটা এ আছে, দুটা ডি আছে, একটা বি আছে, তাহলে 3 নম্বরে 3টা ভিন্ন আছে। আর 4 নম্বরে দেখো দুটো সি, 3টা সি, একটা বি, তাহলে কোথায় কোথায় ভিন্ন আছে, 1 নম্বর অপশানে ভিন্ন আছে, 3টা ভিন্ন আছে, আর এইটাতে 3টা ভিন্ন আছে। 3 নম্বর অপশানে 3টা ভিন্ন আছে, তাহলে যে কোনো আমরা একটা করতে পারি, হয় 1 নম্বর অপশান চেক করব যে 1 নম্বরে যে ডেরিভেটিভটা দিয়েছে সেটা বের করব, নাহলে 3 নম্বরটা করব। এই দুটো প্রথমে বের করব না, কেন করব না, কারণ এই দুটোতে দেখো 3টা একই আছে, একটা আলাদা আছে। আর আইভেটটা দেখো 3টা সি আছে, একটা বি আছে, তো এখানে 3টা একই আছে আর একটা আলাদা আছে, মানে দুটো ভিন্ন আছে, এটাতেও দুটো ভিন্ন আছে। তো সুতরাং হয় 1 করব, নাহলে 3 করব আমরা। তো দেখো 1 আর 3-এর মধ্যে কোনটা সুবিধা হবে দেখো, আচ্ছা আমি যে কোনো একটা করে দেখো, আমি এক একটাই করছি প্রথমে। এক একটা দেখো কি বলেছে, এক একটা কী বলেছে, ডি ডিএক্স অফ সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো দেখো এখানে কি বলেছে, ডি ডিএক্স অফ সাইন ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা এইটা দেখো, এইটা যেটা দেওয়া আছে সাইন ইনভার্স অফ 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে 2 ট্যান ইনভার্স এক্সের সূত্র। তাহলে কি বললাম, ডি ডিএক্স অফ 2 ট্যান ইনভার্স এক্স, 2 ট্যান ইনভার্স এক্সের সূত্র হবে সাইন ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা তোমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনে আছে। তাছাড়া তোমরা এখানে এক্স ইকাল টু ট্যান থিটা পুট করে দিবে, এক্স ইকাল টু ট্যান থিটা পুট করলে এখানে দেখবে, দেখাচ্ছি দেখো, এখানে যদি এক্স ইকাল টু ট্যান থিটা পুট করে দাও তাহলে কত হবে, সাইন ইনভার্স 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে কত হবে সাইন ইনভার্স অফ, এটা কত হবে 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা হবে সাইন 2 থিটা সমান সাইন ইনভার্স সাইন কেটে গিয়ে কী পড়তে হবে 2 থিটা হবে। আচ্ছা থিটা ইকাল টু কত, ট্যান ইনভার্স এক্স, 2 ট্যান ইনভার্স এক্স হবে। দেখো এখানে আমি ডাইরেক্ট লিখে দিলাম। আচ্ছা এবার ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হবে, 2 ইন্টু ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হবে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে 1 নম্বরটার উত্তর কত হলো, 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার হলো। এবার অপশান দেখো কোথায় আছে, 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার অপশান বিতে আছে। তাহলে 1 নম্বরটা কার সঙ্গে ম্যাচ খাবে, 1 নম্বরটা ম্যাচ খাবে বি এর সঙ্গে। এবার চলে আসো, 1 নম্বর ম্যাচ খাচ্ছে কার সঙ্গে, বি এর সঙ্গে। এবার দেখো 1 নম্বরটা বি এর সঙ্গে ম্যাচ আছে কোথায় কোথায়, দেখো
এখানে দেখো 1 নম্বর বি এর আছে, 1 নম্বর বি এর আছে, কিন্তু এখানে দেখো 1 নম্বর সি আছে, তাহলে এই অপশানটা হবেই না, এই অপশান হবেই না। কেন হবে না? আমাদের 1 নম্বরটা কার সঙ্গে পড়ছে? বি এর সঙ্গে পড়ছে, কিন্তু এখানে 1 নম্বরটা সি এর দেওয়া আছে, তাহলে এই অপশানটা আমরা টেস্টই করবো না, আর দেখবোই না এটা। আচ্ছা, ডিটা কী হবে? 1 নম্বরটা ডি এর সঙ্গে পড়ছে, কিন্তু আমাদের দিয়েছে 1 নম্বর বি এর সঙ্গে, সুতরাং এই অপশানটাও আমাদের হবে না। তাহলে কি হবে? হয় এ হবে, নাহলে বি হবে। তাহলে এতে কি দেখলাম? 1 নম্বরটা বি এর সঙ্গে পড়ে গেছে, এটা দেখে আমরা এই দুটোকে বাদ দিয়ে দিলাম। এবার চলে আসো, এ আর বি এর মধ্যে দেখো মিসম্যাচ কী আছে। এ আর বি এর মধ্যে মিসম্যাচ কী আছে দেখো, 2 নম্বর অপশানে আছে এবং 3 নম্বর অপশানেও আছে। তাহলে আমরা, আচ্ছা 4 নম্বর অপশান এবার টেস্ট করবো না, কেন? 4 নম্বর অপশানে দুজনেই সি আছে, 4 নম্বর অপশান এখনও বের করবো না। আচ্ছা, হয় 2 বের করবো, নাহলে 3 বের করবো। আচ্ছা, আমি 2 এরটা করে দেখাচ্ছি, দেখো 2 এরটা কী হবে। 2 এরটা ডি ডিএক্স অফ সাইন ইনভার্স অফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটার ডেরিভেটিভ দেখো। দেখো এটার ডেরিভেটিভ কোনটা হবে বলো তো? একের ডেরিভেটিভটা হবে ডি অপশান হবে। কেন বলো তো? ডি অপশান দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আছে, ডি অপশানেও দেখো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার টাইপের আছে, সুতরাং এর রেজাল্ট হচ্ছে ডি এর সঙ্গেই ম্যাচ খাবে। তাছাড়া আমি করে দেখাচ্ছি দেখো। আচ্ছা, সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হয়? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বলতে কত? এটা স্কোয়ার, তাহলে কত হবে? এটার হোল স্কোয়ার, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু এটার ডেরিভেটিভ, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে? ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে? 2x। তাহলে এখানে কত আছে? আচ্ছা, এখানে পারে পারে কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে, 1/√1 মাইনাস ই টু দি পাওয়ার 2x স্কোয়ার ইন্টু 2x ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে আই ভেটটা কার সঙ্গে পড়বে? আই ভেটটা ডি এর সঙ্গে পড়বে, আই ভেটটা কার সঙ্গে পড়বে? ডি এর সঙ্গে পড়বে। এবার দেখো এখানে চলে আসো, সরি এটা 2 এরটা, 2 এরটা কার সঙ্গে পড়বে? 2 এরটা ডি এর সঙ্গে পড়বে। এবার এখানে চলে আসো, 2 এরটা ডি এর সঙ্গে কার আছে দেখো, এখানে দেখো এখানে 2 এরটা ডি এর সঙ্গে আছে, এটা 2 এরটা হচ্ছে কার সঙ্গে পড়ছে? এর সঙ্গে পড়ছে, সুতরাং এই অপশানটা হবে না। আমাদের রেজাল্ট কী বেরিয়েছে? 2 এরটা কার সঙ্গে পড়বে? ডি এর সঙ্গে পড়বে। তাহলে এটাতে আছে, এটাতে দেখো 2 এরটা ডি এর সঙ্গে পড়ছে, বাট এটাতে নেই, সুতরাং এই অপশানটা আমাদের হবে না। তাহলে অপশান কোনটা হবে? অ্যান্সার হবে অপশান এ। অ্যান্সার কোনটা হবে? অপশান এ। ক্লিয়ার? তো সুতরাং আমরা 4টা ক্যালকুলেশান দেখালাম নি, 2টো ক্যালকুলেশান দেখেই আমরা সহজেই অ্যান্সার করতে পারলাম। আচ্ছা, এখনও 2টো ক্যালকুলেশান বাকি আছে, আমি করে দিচ্ছি। হয়তো এমন অপশান দিল, হয়তো সেগুলোকেই প্রথমে করতে হচ্ছে, তখন কি করবে? আচ্ছা, 3 নম্বর অপশানে দেখো, 3 নম্বরে কী দেওয়া আছে? 3 নম্বরটা দেখাচ্ছি, ডি ডিএক্স অফ cos inverse of 1 minus x divided by 1 plus x সমান ডি ডিএক্স অফ cos inverse of 1 minus √x এর হোল স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস √x এর হোল স্কোয়ার। তো দেখো সমান ডি ডিএক্স অফ, আচ্ছা একটা সূত্র আছে দেখো, আমরা জানি যে 2 tan inverse x ইকাল টু, দেখো 2 tan inverse x ইকাল টু সাইন ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার হয়। তাছাড়া cos ইনভার্স আছে, cos ইনভার্স দিয়ে লেখা যায় cos ইনভার্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার হয়। ট্যান দিয়েও আছে, ট্যান দিয়ে কী হবে? ট্যান ইনভার্স অফ 2x ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হয়, এগুলো সব হয়। তো এখানটায় কী হবে দেখো, cos ইনভার্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার বলতে কত? √x, তাহলে কত হবে এটা? 2 tan ইনভার্স এক্স, 2 tan ইনভার্স এক্স বলতে কত? √x, যদি ওটার সঙ্গে তুলনা করি। তাছাড়া তোমরা এখানে এটার সমান ট্যান থিটা পুট করে দিবে, মানে এক্স ইকাল টু ট্যান স্কোয়ার থিটা পুট করে দেখবে এটাই আসবে। কি বললাম? এটার এক্ষেত্রে যেমন এক্স ইকাল টু ট্যান থিটা পুট করছি, এখানেও তোমরা এক্স ইকাল টু ট্যান স্কোয়ার থিটা পুট করে দেখবে, ট্যান স্কোয়ার থিটা পুট করে দেখবে, এই রেজাল্টটা পাবে। তাহলে এখানে কত হবে? 2 tan ইনভার্স √x এর ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বলতে কত?
এটা ইন্টু রুট ওভার এক্সের ডেরিভেটিভ কত হয় 1/2 রুট ওভার এক্স। তো অপশান দেখো কোথায় হবে, আচ্ছা 1/2 রুট এখানে 2 আছে ইন্টু 2 হবে, এই 2টা এখানে 2 এখানে কেটে যাবে, 1/1 প্লাস এক্স ইন্টু রুট ওভার এক্স। তাহলে অপশান এ হবে। 3-এরটা কী হবে, 3-এরটা কার সঙ্গে পড়বে, এর সঙ্গে পড়বে। দেখো এখানে 3-এরটা এর সঙ্গেই পড়েছে এখানে। আচ্ছা আরেকটা বাকি আছে 4-এরটা কী আছে দেখো, ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স অফ এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ দেখো, ট্যান ইনভার্স এক্সের কত হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার, মানে এটা স্কোয়ার কত হবে x⁴ ইন্টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 2x, তাহলে 2x ডিভাইড বাই 1 প্লাস x⁴, তাহলে কোথায় আছে, অপশান সি আছে, অপশান। আচ্ছা এটা কার সঙ্গে পড়ছে, সরি আইভিএরটা পড়ছে, আইভিএরটা সি এর সঙ্গে পড়ছে। দেখো এখানে দেখো আইভিএরটা সি এর সঙ্গে পড়ছে। তো তাহলে আমরা দুটো করে অ্যান্সার বের করে দিলাম, বাকি দুটো আমি দেখিয়ে দিলাম। এবার 2-এর দাগটা দেখো, 2-এর দাগেরটা করবো। দেখো 2-এর দাগেরটা দেখো, একই রকম স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বি মেলাতে হবে। এখানে দেখো, এখানে আমরাও একই রকম প্রথমে আমরা অপশান দেখব, যে অপশানে কোথায় বেশি ভিন্ন আছে, আলাদা কোথায় কোন অপশানটাতে বেশি আছে। আচ্ছা 1 নম্বর অপশানে দেখো, 1 নম্বর অপশানে কি আছে, দুটো বি, একটা সি, একটা ডি। তার এখানে কটা ভিন্ন আছে, বি আছে, সি আছে, ডি আছে, 3টা ভিন্ন আছে। 2 নম্বরে দেখো, 2 নম্বরে কটা ভিন্ন আছে, ডি আছে, এ আছে, এ আচ্ছা দুটো ভিন্ন আছে, তাহলে এটাতে 3টা ভিন্ন, এটাতে দুটো আলাদা আছে। আচ্ছা এখানে দেখো, এখানে কি আছে, দুটো ডি, একটা এ, একটা ডি, তাহলে 3 নম্বরেও কি আছে, 3টা আলাদা আছে। কে কে আছে, এ আছে, ডি আছে, বি আছে, 3 নম্বরে 3টা আলাদা, এখানে দুটো আলাদা, এটাতে 3টে আলাদা, তাহলে এখানে 3টে আলাদা, এটাতে 3টে আলাদা। এখানে দেখো, এখানে কি আছে, সি সি বি সি, তাহলে এখানে বি আছে, সি আছে, তাহলে এখানে দুটো আলাদা আছে। তাহলে আমাদের এইখানে 3টা ভিন্ন আছে, আরেকটাতে আছে এইটাতে 3টে ভিন্ন আছে। তাহলে হয় আমরা প্রথমে 1 নম্বরটা টেস্ট করব, 1 নম্বরটা ক্যালকুলেশন করব, নাহলে আমরা 3 নম্বর করব। আমি প্রথম থেকেই করছি, 1 নম্বরটাই আমি করে দেখাচ্ছি। দেখো 1 নম্বরটা কী চেয়েছে, 1 নম্বরে চেয়েছে ডি ডিএক্স অফ সাইন 4x cos x। আচ্ছা যেটা ডেরিভেটিভ করতে বলছি সেটা আমরা তুলে নিচ্ছি, y = সাইন 4x ইন্টু cos x সমান। আচ্ছা এটাকে আমরা ডাইরেক্ট ডেরিভেটিভের সূত্র লাগাবো না, লাগালে হবে, বাট এখানে যে অপশানগুলো দিয়েছে সেই অপশানে নিয়ে আসতে হলে, সেইরকম টাইপের অ্যান্সার নিয়ে আসতে হলে এটাকে আমরা সেই এর সূত্রে লাগাবো। এখানে 2 হাফ লাগাবো, হাফ লাগিয়ে 2 ইন্টু সাইন 4x ইন্টু cos x, এরকম আকারে এটাকে সূত্রে ভাঙবো, 2 সাইনে cos b সূত্র লাগাবো, যেটা তোমাদের ক্লাস 11-এ যোগফল বিয়োগফল রূপে, এটা কি একটা চ্যাপ্টার আছে, যোগফল গুণফল রূপে রূপান্তর একটা চ্যাপ্টার আছে দেখবে, সেইখানে আমরা এখানে সূত্র লাগাবো। তো দেখো এটাকে যদি আমরা করি, হাফ অফ, এখানে সূত্র লাগাও 2 সাইনে cos b, 2 সাইনে cos b সূত্র কি হয়, সাইন অফ a প্লাস বি, এখানে a বলতে কত 4x, a প্লাস বি প্লাস সাইন অফ a মাইনাস বি, a মাইনাস বি কত হবে 4x মাইনাস x কত হবে 3x। আচ্ছা এবার ডেরিভেটিভ করো, অতএব ডিওয়াই বাই ডিএক্স সমান হাফ অফ সাইন 5x এর ডেরিভেটিভ কত হবে cos 5x, আচ্ছা 5x এর ডেরিভেটিভ কত হবে 5 প্লাস সাইন 3x এর ডেরিভেটিভ কত হবে cos 3x, 3x এর ডেরিভেটিভ কত হবে 3 হবে। আচ্ছা এবার অ্যান্সার দেখো কত বেরিয়েছে, হাফ অফ 5 cos x প্লাস 3 cos x, তারা কার সঙ্গে পড়ছে বলো তো, সি এর সঙ্গে পড়ছে, তাহলে একটা কার সঙ্গে পড়ছে, সি এর সঙ্গে পড়ছে। এবার অ্যান্সার চলে আসে, একটা সি কার কার আছে, তো দেখো একটা সি কার আছে, এটা কি একটা সি আছে, নেই, তাহলে এই অপশানটা আমাদের হবে না। আচ্ছা এটাতে কি একের সি আছে, 1 নম্বরটা কি সি এর সঙ্গে আছে, না, তাহলে এটাও হবে না। আচ্ছা এটাতে কি আছে, হ্যাঁ এটাতে আছে, এটা হতে পারে, আর কোথায় আছে, এটাতে কি আছে, না এটাতেও নেই, তাহলে এটাতেও হবে না। তাহলে অ্যান্সার কী হবে, অপশান সি, অ্যান্সার হবে অপশান সি, এটাই অ্যান্সার।
আমাদের একটা ক্যালকুলেশন করেই, 1 নম্বরটা ক্যালকুলেশন করেই আমরা অ্যান্সার পেয়ে গেলাম, বাকিগুলো আর করার দরকার নেই। আচ্ছা, তাছাড়া আমি বাকিগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 2 নম্বর অপশান, দেখো 2 নম্বরে ক্যালকুলেশন করলে কি আসবে, দেখো 2-এরটা কী আছে, 4 sin 2x sin 6x। আচ্ছা, এটাকে ওয়াই ধরে নিচ্ছি, 4 sin 2x sin 6x। আচ্ছা, একই রকম এরকম আকারে লিখবো, 2 ইন্টু সাইনে কস বির আকারে ফর্মে নিয়ে যাব। তাহলে এখানে 2 ইন্টু সাইন 2x sin 6x, 2 ইন্টু সাইনে সাইন বি কত হয়, 2 সাইনে সাইন বি কত হয়, কস অফ এ মাইনাস বি, এটা এ ভাবো, এ মাইনাস বি 6x মাইনাস 2x মাইনাস কস অফ এ প্লাস বি মানে কত হয় 8x, 6x প্লাস 2x। এবার ডেরিভেটিভ করো, ডিআই বাই ডিএক্স 2 ইন্টু, এটা ডেরিভেটিভ কত হবে, কসের ডেরিভেটিভ মাইনাস সাইন 4x, 4x এর ডেরিভেটিভ কত হবে 4 মাইনাস কসের ডেরিভেটিভ কত হবে মাইনাস মাইনাসে প্লাস সাইন 8x, 8x এর ডেরিভেটিভ কত হবে 8 হবে। আচ্ছা, উত্তর দেখো, সাইন 4x, আচ্ছা 8x কোথায় আছে, আচ্ছা এখান থেকে কমন নিয়ে নিচ্ছি, এখান থেকে কত কমন যাবে, 4 কমন যাবে, 4 কমন গেলে কত হবে, এটা 8 হবে। আচ্ছা, এখান থেকে যদি 4 কমন নেয় তাহলে কত হবে, 2 সাইন 8x, 4 কমন গেলে কত হবে মাইনাস সাইন 4x। তাহলে দেখো 2-এরটা কার সঙ্গে পড়বে, 2-এরটা এর সঙ্গে পড়বে, 2-এরটা কার সঙ্গে পড়বে, এর সঙ্গে পড়বে। দেখো এখানে 2-এরটা এর সঙ্গে আছে কিনা, দেখো আছে, 2-এরটা পড়ে গেছে। আচ্ছা, 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা কী বলেছে, আচ্ছা একই রকম 3 নম্বরটা ওয়াই ধরে নেব, ওয়াই ইকাল টু সাইন এক্স ইন্টু সাইন 2x ইন্টু সাইন 3x সমান। আচ্ছা, একই রকম একেও 2 এখানে জোর করে লাগাবো, এখানে কি লাগাবো, 2 ইন্টু, দেখো এটাকে আমরা বাইরে রাখতেছি, সাইন 2x বাইরে রাখতেছি, এই দুটোকে একসঙ্গে রাখছি, 2 ইন্টু সাইন এক্স ইন্টু সাইন 3x। দেখো এখানে হাফ লাগিয়েছি, এই হাফটাকে হাঁটানো যেখানে 2 লাগিয়েছি, কেন করেছি এখানে, 2 ইন্টু সাইনে সাইন বির সূত্র লাগাবো বলে। দেখো এটা গুণ আছে, গুণের আমরা সূত্র লাগিয়েও আমরা করতে পারি, বাট অপশানগুলোতে যেভাবে অ্যান্সার দেওয়া আছে সেইভাবে অ্যান্সার পেতে হলে আমাদের এরকমভাবেই সূত্র লাগিয়ে করলে অ্যান্সার সহজেই চলে আসবে। আচ্ছা দেখো, সমান হাফ অফ সাইন 2x বাইরে থাকবে, 2 সাইনে সাইন বি কত হয়, কস অফ এ মাইনাস বি 3x মাইনাস এস মাইনাস কস এ প্লাস বি কত হবে 4x। আচ্ছা, হাফ অফ, আচ্ছা আবার এখানে হাফ লাগাচ্ছি, হাফ মানে কত 4 লাগাচ্ছি, 4 লাগিয়ে এখানে 2 লাগাচ্ছি, এটার সঙ্গে এটা গুণ করেছি, সাইন 2x কস 2x মাইনাস এটার সঙ্গে এটা গুণ করেছি 2 সাইন 2x কস 4x সমান 1/4। দেখো 2 সাইন থিটা, এটা 2x থিটা পাবো, 2 সাইন থিটা কস থিটা কত হবে সাইন 2 থিটা মাইনাস, এখানে দেখো এখানে কত হবে 2 সাইনে কস বি সাইন অফ এ প্লাস বি মানে কত হয় 6x প্লাস সাইন অফ এ মাইনাস বি 2x মাইনাস 4x কত হয় মাইনাস 2x হবে, মাইনাসটা এইখানে বাইরে বেরিয়ে চলে আসবে কারণ সাইন অফ মাইনাস থিটা কত হবে মাইনাস আসে। এবার চলে আসে, এবার ডিআই বাই ডিএক্স বের করো, অতএব ডিআই বাই ডিএক্স সমান 1/4 সাইন 4x এর ডেরিভেটিভ কত হবে কস 4x, 4x এর ডেরিভেটিভ কত হবে 4। আচ্ছা, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে মাইনাস সাইন 6x এর ডেরিভেটিভ কত হবে কস 6x, 6x এর ডেরিভেটিভ কত হবে 6 মাইনাসে মাইনাসে প্লাস সাইন 2x এর ডেরিভেটিভ কত হবে কস 2x, 2x এর ডেরিভেটিভ কত হবে 2। আচ্ছা, উত্তর দেখো কত আছে, উত্তর 1/4 এখানে নেই। আচ্ছা, কস 2x, আচ্ছা এখান থেকে 2 কমন নিয়ে নাও, 2 কমন নিলে কত হবে, এখানে 2 বাইরে বেরিয়ে আসবে, এখানে 2 আর 4 কাটাকাটি করলে কত হবে 1/2, তাহলে 2 কমন নিলে কত হবে 2 cos 4x, এখানে 2 কমন নিলে মাইনাস 3 cos 6x, 2 কমন নিলে কত হবে cos 2x। এবার উত্তর দেখো, হাফ অফ cos 2x 2 cos 4x মাইনাস 3 cos 6x। আচ্ছা পড়ে গেছে, ডি এর সঙ্গে পড়ছে, তাহলে 3-এরটা কার সঙ্গে পড়ছে
3-এরটা পড়ছে ডি এর সঙ্গে, দেখো 3-এরটা ডি এর সঙ্গে পড়ে গেছে এখানে। আচ্ছা আরেকটা আছে, আচ্ছা 4 নম্বরটা আমি দেখাচ্ছি। আচ্ছা এখানটা আমি পুছে দিচ্ছি। 4-একটা দেখো, 4-একটা কী বলেছে, cos x cos 3x, এটাকে y ধরে নাও, y ইকাল টু cos x cos 3x, তাহলে হাফ লাগাও, হাফ লাগালে এখানে কত হবে 2 cos x cos 3x সমান হাফ অফ 2 cos a cos b, কত হয় cos অফ a প্লাস বি প্লাস cos অফ a মাইনাস বি, a মাইনাস বি বলতে কত কত 2x হবে। এবার ডেরিভেটিভ করো, di বাই dx সমান হাফ cos 4x এর ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন 4x, 4x এর ডেরিভেটিভ কত হবে 4, cos 2x এর ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন 2x, 2x এর ডেরিভেটিভ কত হবে 2 হবে। আচ্ছা অ্যান্সার দেখো সাইন 4x, আচ্ছা এটাকে গুণ করে দাও, এটার সঙ্গে যদি এটা গুণ করে দাও তাহলে কত হবে মাইনাস 2 সাইন 4x, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে মাইনাস সাইন 2x, তাহলে কার সঙ্গে পড়বে, এটা বি এর সঙ্গে পড়ে যাচ্ছে, আই ভেটটা কার সঙ্গে পড়তে দিচ্ছে বি এর সঙ্গে পড়ছে, দেখো এখানে আই ভেটটা বি এর সঙ্গে পড়ে গেছে। তো আমরা প্রথমের একের দাগেরটা আমরা ক্যালকুলেশন করেই আমরা কি ভিন্ন আছে সেটা দেখি আমরা অ্যান্সার আমরা বলেই পারলাম যে অপশান কি হবে, অপশান সি হবে। আর বাকি যে 3টা ছিল সেগুলো আমি দেখিয়ে দিলাম। 3-এর দাগেরটা দেখো, 3-এর দাগেরটা কী বলেছে দেখো, আচ্ছা 3-এর দাগেরও একই রকম আমরা এগোবো। দেখো এখানে দেখো, দেখবো কোথায় ভিন্ন বেশি আছে। 1 নম্বর অপশানে দেখো, 1 নম্বর অপশানে কি আছে, দুটো বি, একটা সি, একটা ডি, তাহলে কি আছে বি সি ডি, মানে 3টা ভিন্ন আছে। 2 নম্বর অপশানে দেখো ডি আছে এ এ এ, মানে দুটো ভিন্ন আছে, এ আর ডি আছে। এখানে দেখো এ আছে ডি ডি বি, আচ্ছা এটাতেও কি আছে এ বি ডি, এটাতেও 3টা ভিন্ন আছে। আচ্ছা 1 নম্বর অপশানে 3টা ভিন্ন আছে, 2 নম্বর অপশানে 3টা ভিন্ন আছে। আর 4 নম্বর অপশান দেখো বি আছে সি সি আছে, তাহলে এখানে কি আছে 3টায় কি আছে একটা আলাদা আছে, তাহলে এখানে দুটো ভিন্ন আছে। তাহলে হয় আমরা 1 নম্বর অপশান বের করব, নাহলে আমরা 3 নম্বর অপশান বের করব। আচ্ছা আমরা 1 নম্বর অপশানটাই আমরা করে দেখাচ্ছি এক একটা। তাহলে এক একটা দেখো, এক একটা কী বলেছে, ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু কস বি এক্স। আচ্ছা একটু লক্ষ্য করো, 1 নম্বরটা কিন্তু বি এর সঙ্গে পড়বে, কেন বলো তো, 1 নম্বর অপশানটা বি এর সঙ্গে পড়বে, এর সঙ্গে পড়বে নি, কারণ এর সঙ্গে কেন পড়বে নি বলো তো, এর সঙ্গে পড়বে নি কারণ এটা এ যে অপশানটাতে আছে তাকে সেখানে দেখো সাইন টু দি পাওয়ার পি মাইনাস 1 আছে, কিন্তু এখানে কোথাও পি নেই। আচ্ছা সি এর সঙ্গে পড়বে, দেখো সি এর সঙ্গে কেন পড়বে নি, এখানে এ বি আছে, এ বি দিয়ে ফাংশনটা আছে ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স, কিন্তু সি অপশানে দেখো এ বি দিয়ে কোনো ফাংশনই নেই। এবং ডি অপশানে দেখো সাইন টু দি পাওয়ার পি মাইনাস 1 আছে, কিন্তু এখানে কোনো পিটি নেই, তাহলে ডি অপশানে হবে না। তাহলে এক একটা কার সঙ্গে পড়বে বলো তো, এক একটা বি এর সঙ্গে পড়বে। তাছাড়া আমি করে দেখাচ্ছি, দেখো এক একটা, দেখো এটাকে যদি ডেরিভেটিভ করা হয়, এটাকে ফার্স্ট ফাংশন ধরো ই টু দি পাওয়ার এ এক্স, গুণ আকার আছে কস বি এক্সের ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন বি এক্স, আচ্ছা বি এক্সের ডেরিভেটিভ কত হবে বি, প্লাস কস বি এক্স স্থির থাকবে ইন্টু ই টু দি পাওয়ার এ এক্সের ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এ এক্স, আবার এ এক্সের ডেরিভেটিভ কত হবে এ হবে। আচ্ছা এখানে ই টু দি পাওয়ার এক্স যদি কমন নিয়ে নাও, ই টু দি পাওয়ার এ এক্স কমন নিয়ে নাও, তাহলে কত হবে ই টু দি পাওয়ার এক্স যদি কমন নিয়ে নাও এ কস বি এক্স, এটা কত হবে মাইনাস বি সাইন বি এক্স। তাহলে অপশান দেখো কোথায় আছে, অপশান বি। তাহলে এক একটা কার সঙ্গে পড়বে, এক একটা পড়বে বি এর সঙ্গে পড়বে। তো দেখো এখানে দেখো এক একটা বি এর সঙ্গে কার আছে, আচ্ছা এটাতে কি একের সঙ্গে বি আছে, একের সঙ্গে সি আছে, তাহলে এই অপশানটা এখানে হবে না, এটা বাদ। আচ্ছা এক একটা কার সঙ্গে আছে, এখানে ডি এর সঙ্গে আছে, কিন্তু পড়ছে কথা এক একটা বি এর সঙ্গে, তাহলে এই অপশানও হবে না। তাহলে দেখো এখানে এক একটা বি আর এটাতে এক একটা বি আছে, তাই হলে অপশান এ হবে, নাহলে অপশান বি হবে। এবার চলে আসো অপশান এ আর বি এর মধ্যে যে কোনো একটা হবে। এ আর বি এর মধ্যে দেখো ভিন্ন কোনটাতে আছে, আচ্ছা 2 নম্বর অপশানে দেখো একটাতে ডি আছে একটাতে এ আছে, তাহলে 2 নম্বর অপশানে ভিন্ন আছে, তাহলে 2 নম্বরটা আমরা বের করে দেখব। দেখো 2 নম্বর দেখো
2 নম্বর অপশানে কি আছে, ddx অফ sin টু দি পাওয়ার sin x হোল টু দি পাওয়ার p ইন্টু cos x হোল টু দি পাওয়ার q, এটা ডেরিভেটিভ। তো সমান, এখানে দেখো দুটো ফাংশনের গুণ আছে, ফার্স্ট ফাংশন ইন্টু এটা ডেরিভেটিভ হোল টু দি পাওয়ার n আছে, n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু cos x এর ডেরিভেটিভ কত হবে মাইনাস sin x। আচ্ছা, এটাকে স্থির রেখে এটাকে ডেরিভেটিভ করলাম, এবার এটাকে স্থির রাখবো প্লাস cos x, এটাকে স্থির রাখলাম, এবার এটা ডেরিভেটিভ, তাহলে x টু দি পাওয়ার n আছে, তাহলে n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1 sin x এর ডেরিভেটিভ কত হবে cos x। আচ্ছা, এবার চলে আসো, এবার এই দুটোকে কমন নাও, উত্তরের দিকে তাকাও, এরকম টাইপের কমন নিয়ে আসে sin টু দি পাওয়ার p মাইনাস 1 cos টু দি পাওয়ার q মাইনাস 1 এরকম টাইপের আসার চান্স আছে। আচ্ছা, এখান থেকে এইটা কমন নিয়ে নাও, আর এখান থেকে টোটালটা থেকে এই দুটো, এইটা আর এইটা কমন নিয়ে নাও, তাহলে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত হবে sin x হোল টু দি পাওয়ার p মাইনাস 1 ইন্টু cos x হোল টু দি পাওয়ার q মাইনাস 1। তাহলে এটাতে চলে আসো, এখান থেকে sin x হোল টু দি পাওয়ার p মাইনাস 1 কমন নিয়ে নিচ্ছি, কিন্তু এইটা এখানে নেই, cos x হোল টু দি পাওয়ার q মাইনাস 1 এখানে নেই, তাহলে এখানে যদি করতে হয়, তাহলে এখানে দেখো এখান থেকে জোর করে কমন নিয়ে নিচ্ছি, তাহলে জোর করে কমন নিয়ে নিলে এটা কমন নিয়ে নিচ্ছি জোর করে, তাহলে এটা কী হবে এখানে ভাগ হবে, তাহলে এখানে কত হবে cos x হোল টু দি পাওয়ার এখানে কত হবে q প্লাস 1 ডিভাইডেড বাই, এটা নাই, তাহলে এটা জোর করে নিয়েছি, তাহলে বাই আকারে লিখতে হবে cos x হোল টু দি পাওয়ার q মাইনাস 1। আচ্ছা, এটার কাজ শেষ করলাম, এবার এধারে চলে আসো, এখান থেকে cos x হোল টু দি পাওয়ার q মাইনাস 1 কমন নিয়েছি, দেখো cos x হোল টু দি পাওয়ার q মাইনাস 1 কমন নিয়েছি, বাট এইটা নেই, sin x হোল টু দি পাওয়ার p মাইনাস 1 নেই, তাহলে এটাকে আমরা জোর করে লিখেছি, তাহলে জোর করে নেওয়ার জন্য এখানে বাই আকারে লিখতে হবে, তাহলে এখানে কত হবে, এখানে মাইনাস আছে, মাইনাস এটা গুণ করলে কত হবে sin x হোল টু দি পাওয়ার কত হবে p প্লাস 1 ডিভাইডেড বাই, আচ্ছা এখানে দেখো sin x হোল টু দি পাওয়ার p মাইনাস 1 জোর করে নিয়েছি, তাহলে এটা জোর করে এখান থেকে নিয়েছি, তাহলে নিচে ভাগ করতে হবে, তাহলে sin x হোল টু দি পাওয়ার p মাইনাস 1 সমান, তাহলে sin x হোল টু দি পাওয়ার p মাইনাস 1 cos x হোল টু দি পাওয়ার q মাইনাস 1 ইন্টু, আচ্ছা এখানে যদি এটা উপরে তুলি তাহলে কত হবে cos x হোল টু দি পাওয়ার q প্লাস 1, এটা উপরে হলে কত হবে মাইনাস q, মাইনাস 1টা প্লাস 1 হয়ে যাবে মাইনাস, এখানে হবে sin x হোল টু দি পাওয়ার p প্লাস 1, এটা উপরে হলে কত হবে মাইনাস p প্লাস 1, মাইনাস p প্লাস p প্লাস q মাইনাস q, তাহলে এখানে কত হবে সমান sin x হোল টু দি পাওয়ার p মাইনাস 1 ইন্টু cos x হোল টু দি পাওয়ার q মাইনাস 1 ইন্টু, এখানে দেখো 1 প্লাস 1 কত হবে স্কোয়ার হবে, তাহলে cos স্কোয়ার x মাইনাস এখানে 1 প্লাস 1 কত হবে স্কোয়ার হবে sin স্কোয়ার x। আচ্ছা আচ্ছা, এখানে q ছিল আর এখানে p ছিল, তাহলে এখানে p আসবে, p এটাতে q আসবে, p q আসবে, তাহলে অপশান দেখো, অপশান এ পড়বে, তাহলে 2-এরটা কার সঙ্গে পড়বে, 2-এরটা একের সঙ্গে পড়বে, 2-এরটা অপশান এর সঙ্গে আসবে। এবার চলে আসো, 2-এরটা অপশান কার আছে, দেখো 2-এরটা অপশান কার আছে, এইটাতে আছে, দেখো এটাতে 2-এরটা কার সঙ্গে পড়ছে, ডি এর সঙ্গে পড়ছে, সুতরাং এই অপশানটা এখানে হবে না, তাহলে অ্যান্সার কোনটা হবে অপশান বি, এটাই অ্যান্সার। তো আমরা দুটো ক্যালকুলেশন করে আমরা অ্যান্সার বের করে নিতে পারলাম। এখনও দেখো এখনও দুটো ক্যালকুলেশন আছে, সেগুলো আমি করে দেখাচ্ছি জাস্ট, যদিও তোমাদের এই অঙ্কের ক্ষেত্রে সেগুলো কাজে লাগবে না, তাছাড়া সেগুলো ডেরিভেটিভ কী করে আসে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। 3 নম্বর অপশানে কি আছে দেখো, 3 নম্বর অপশানে আছে ddx অফ sin টু দি পাওয়ার px ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার qx সমান, এখানে যদি ভাঙা হয় ddx অফ, এখানে হবে sin x হোল টু দি পাওয়ার p ইন্টু, এটা যদি উপরে তুলে দেই, আচ্ছা এটা ভাগ আকারে আছে, তোমরা ভাগ আকারেও করতে পারো, কোনো অসুবিধা নেই, আমি গুণ আকারে নিয়ে যাচ্ছি, তাহলে কত হবে cos x হোল টু দি পাওয়ার মাইনাস q,
এবার এটাকে ডেরিভেটিভ করো, এবার এটা গুণের ডেরিভেটিভ যাবে, তাহলে কী হবে সমান ফার্স্ট ফাংশনকে স্থির রাখবো সাইন এক্স হোল টু দি পাওয়ার পি ইন্টু এটা ডেরিভেটিভ, তাহলে এক্স টু দি পাওয়ার এন আকার আছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবার কস এক্সের ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন এক্স প্লাস এটাকে স্থির রাখবো কস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস কিউ ইন্টু এটা ডেরিভেটিভ এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে কস এক্স হবে সমান। আচ্ছা এবার দেখো, এবার আমরা কমন নিব, এইখান থেকে এইটা কমন নিচ্ছি আর এধার থেকে এইটা কমন নিচ্ছি, তাহলে এখান থেকে যদি এটা কমন নিয়ে নিই তাহলে কত হবে সাইন এক্স হোল টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান। আচ্ছা এখান থেকে এটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা কমন নিলে কত হবে কস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস কিউ মাইনাস ওয়ান, এটা যদি নিচে নেমে যায় তাহলে কত হবে কস এক্স হোল টু দি পাওয়ার কিউ প্লাস ওয়ান হবে, এটাই আমরা কমন নিচ্ছি। এটা যদি নিচে নামিয়ে দিই তখন কত হবে পাওয়ারটা মাইনাস কিউ মাইনাস ওয়ান ছিল সেটা প্লাস কিউ প্লাস ওয়ান হয়ে যাবে। এবার চলে আসো, আচ্ছা এখান থেকে আমরা একে কমন নিলাম আর কাকে কমন নিলাম একে কমন নিলাম, বাট এই টার্মটা এখানে নেই, এই যে কস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস কিউ মাইনাস ওয়ান এটা যে কমন নিয়েছি এই টার্মটা এখানে নেই, জোর করে কমন নিয়েছি, তাহলে কত হবে এখানে পি ইন্টু আচ্ছা এইটা লিখে দিচ্ছি কস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস কিউ আর এটার পাওয়ার কত আছে প্লাস ওয়ান, তারপরে এইটা কমন নিয়েছি দেখো জোর করে, এটা বাই আকারে লিখেছি জোর করে, এইটা হচ্ছে এখান থেকে কমন নিয়ে নিয়েছি, তাহলে নিচে আছে, তাহলে এটাকে হাঁটানোর জন্য ইন্টু কস এক্স হোল টু দি পাওয়ার কিউ প্লাস ওয়ান করলাম। এবার এটা লিখছি দেখো মাইনাসে প্লাস কিউ ইন্টু আচ্ছা কস এক্স হোল টু দি পাওয়ার কিউ প্লাস ওয়ান দেখো কমন নিয়েছি, এটা কমন নিয়েছি, বাট এইটার নেই এখানে সাইন এক্স হোল টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান এখানে কোথাও নেই, তাহলে এটাকে লেখার জন্য এটা উপরে আছে, তাহলে এটা জোর করে নিয়েছি, তাহলে এটাকে ই করার জন্য হাঁটানোর জন্য তাহলে নিচে ভাগ হবে, তাহলে বাই কি আসবে সাইন এক্স হোল টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, আর এখানে কত হবে সাইন এক্স, এটা করলে কত হবে সাইন এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস ওয়ান, সাইন এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস ওয়ান সমান সাইন এক্স হোল টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কস এক্স হোল টু দি পাওয়ার কিউ প্লাস ওয়ান ইকুয়াল পি ইন্টু এখানে দেখো কস এক্স এটা পারে করলে কত হবে মাইনাস কিউ প্লাস ওয়ান প্লাস কিউ প্লাস ওয়ান প্লাস কিউ ইন্টু সাইন এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস ওয়ান মাইনাস পি প্লাস ওয়ান মাইনাস কিউ প্লাস পি মাইনাস পি, তাহলে কত হবে সাইন এক্স হোল টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কস এক্স হোল টু দি পাওয়ার কিউ প্লাস ওয়ান ইন্টু পি ইন্টু এটা কত হবে কস স্কোয়ার এক্স প্লাস কিউ ইন্টু সাইন স্কোয়ার এক্স। এবার অপশান থেকে কত হবে কিউ মাইনাস পি মাইনাস ওয়ান প্লাস ওয়ান, আচ্ছা এটা অপশান ডি এর সঙ্গে পড়ছে, তাহলে তিনেরটা কার সঙ্গে পড়বে তিনেরটা পড়বে অপশান ডি এর সঙ্গে, দেখো তিনেরটা অপশান ডি এর সঙ্গে পড়েছে। আচ্ছা আরেকটা বাকি আছে, আরেকটা দেখো চারটা আমি এখানে করে দেখাচ্ছি, চারটা কি আছে ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। তো দেখো এটাকে আমরা কীভাবে করব, এখানে তো তিনটে ফাংশনের গুণফল আছে, তাহলে আমরা এই দুটোকে স্থির রাখবো, এটাকে ডেরিভেটিভ করব, তাহলে কাকে স্থির রাখবো ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স, এটা ডেরিভেটিভ কস স্কোয়ার ডেরিভেটিভ টু কস এক্স ইন্টু কস এক্সের ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন এক্স, তাহলে এখানে মাইনাস সাইন এক্স প্লাস, আচ্ছা এবার এটাকে ডেরিভেটিভ করবো, এই দুটোকে স্থির রাখবো, তাহলে ই টু দি পাওয়ার এক্স কস স্কোয়ার এক্স সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে কস এক্স, এবার এটাকে ডেরিভেটিভ করবো, এই দুটোকে স্থির রাখবো প্লাস সাইন এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কত হবে ই টু দি পাওয়ার এক্স হবে সমান, দেখো এগুলো প্রত্যেকের মধ্যে ই টু দি পাওয়ার কস এক্স আছে, আমরা ই টু দি পাওয়ার কস এক্স কমন নিয়ে নিচ্ছি, তাহলে ই টু দি পাওয়ার এক্স কস এক্স কমন নিয়ে নিচ্ছি,
তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কস এক্স যদি কমন নিয়ে নিই তাহলে কে পড়ে থাকবে বলো তো, -2 সাইন স্কোয়ার এক্স থাকবে। আচ্ছা ই টু দি পাওয়ার এক্স কস এক্স যদি কমন নিয়ে নিই তাহলে কত হবে, কস স্কোয়ার এক্স হবে। আচ্ছা ই টু দি পাওয়ার এক্স কস এক্স যদি কমন নিয়ে নিই তাহলে কত থাকবে, সাইন এক্স ইন্টু কস এক্স সমান, আচ্ছা আচ্ছা এখানে 2 cos স্কোয়ার এক্স নিয়ে আসবো। 2 cos স্কোয়ার এক্স নিয়ে আসলে কী হবে, সেটাকে আমরা 1 + cos 2x লিখতে পারবো। তাহলে এখানে হাফ জোর করে লাগিয়ে দিচ্ছি, হাফ ই টু দি পাওয়ার এক্স কস এক্স। আচ্ছা হাফ লাগালে কত হবে, এখানে 2 আসবে, -2 সাইন স্কোয়ার এক্স কত হয় বলো তো, 1 - cos 2x। তার এখানে কত হবে, মাইনাসটা এখানে নিলাম, 1 - cos 2x। এখানে কত হবে 2 cos স্কোয়ার এক্স, তাহলে কত হবে 1 + cos 2x প্লাস এখানে 2 লাগালে কত হবে 2 sin x cos x, কত হবে sin 2x সমান হাফ ই টু দি পাওয়ার এক্স cos x। আচ্ছা এটার সঙ্গে এটা গুণ করলে কত হয়, -2 এখানে +1 কত হবে, -1 আসবে। আচ্ছা এটার সঙ্গে এটা গুণ করলে 2 cos 2x হবে, এখানে cos 2x কত হবে 3 cos 2x। আর কি আছে এখানে কত আছে, sin 2x প্লাস সাইন 2x। আচ্ছা অ্যান্সার দেখো, sin 2x cos 3 cos 6 -1। আচ্ছা এটা কার সঙ্গে পড়ছে, অপশান সি এর সঙ্গে পড়ছে। তাহলে আই ভেটটা কার সঙ্গে পড়ছে, আই ভেটটা সি এর সঙ্গে পড়ে যাচ্ছে। দেখো আই ভেটটা সি এর সঙ্গে আছে। তো সুতরাং আমার দুটো করেই অ্যান্সার চলে আসছিলো, আর 3 আর 4টা আমি দেখিয়ে দিলাম। নেক্সট দেখো, নেক্সট 4টা দেখো, 4 দেখের অপশানগুলো এগুলো দেওয়া আছে। তো একই রকম দেখো আমরা কোনটা চেক করবো, দেখো কোনটাতে ভিন্ন বেশি আছে। দেখো একটাতে দেখো দুটো সি, একটা এ একটা সি, তাহলে 3টা সি একটা এ, তাহলে দুটো ভিন্ন আছে এখানে। দুটোতে দেখো দুটোটা কি আছে, এ বি সি এ। আচ্ছা এখানে 3টে অপশান আছে, এ আছে বি আছে সি আছে, তাহলে 3টে আছে এখানে, 3টে ভিন্ন আছে। আচ্ছা 3টা দেখো, 3টাতে ডি এ বি বি, তাহলে এখানে এ আছে বি আছে ডি আছে, তাহলে এটাতেও 3টে আছে। 4টাতে দেখো 4টা কি আছে, 3টে ডি একটা বি, তাহলে দু রকমের আছে, ডি আছে আর বি আছে। তাহলে বেশি ভিন্ন কোথায় আছে, এইটাতে বেশি ভিন্ন আছে, এটাতে 3টা আছে, এ আছে বি আছে সি আছে, আর এটাতেও আছে, এটাতেও 3টে আছে, এ আছে বি আছে ডি আছে। তো হয় আমরা এটা চেক করব, 2 নম্বর অপশানটা বের করব, নাহলে অপশান 3 নম্বরটা বের করব। তো আমরা 2 থেকে স্টার্ট করছি। দেখো 2 দেখো, 2 কি বলেছে দেখো, 2 বলেছে যে log x এর সাপেক্ষে tan x এর অবকল সহগ। আচ্ছা কার অবকল সহগ বের করতে বলছে, tan x এর অবকল সহগ বের করতে বলছে, কার সাপেক্ষে, log x এর সাপেক্ষে। আচ্ছা এটাকে আমরা ভি ধরে নিচ্ছি, ভি ইকাল টু tan x ধরে নিচ্ছি, ইউ ইকাল টু log x ধরে নিচ্ছি। তো কার ডেরিভেটিভ বের করতে বলছে, tan x এর ডেরিভেটিভ বের করতে বলছে, কার সাপেক্ষে, এটার সাপেক্ষে। একটা কথা বলে রাখি, di/dx মানে কত, di/dx মানে y এর ডেরিভেটিভ। কার ডেরিভেটিভ, y এর ডেরিভেটিভ, কার সাপেক্ষে, এর সাপেক্ষে, x এর সাপেক্ষে। তো একই রকম tan x এর অবকল সহগ বের করতে বলছে, মানে dv কার সাপেক্ষে, log x এর সাপেক্ষে, মানে u সাপেক্ষে du। কি বললাম, কার মান বের করতে বলছে, ভি এর অবকল সহগ বের করতে বলছে, কার সাপেক্ষে, log x এর সাপেক্ষে। তো log x এর সাপেক্ষে তাহলে এটা নিচে হবে, তাহলে ইউ সাপেক্ষে মানে কি ডিইউ। কার ডেরিভেটিভ, tan x এর ডেরিভেটিভ, tan মানে কি ভি, তাহলে ডিভি। তাহলে কার মান বের করতে বলছে, dv/du বের করতে বলেছে। ওকে, তো dv/du মানে কি, ভি এর ডেরিভেটিভ ইউ সাপেক্ষে, ভি মানে কত, tan x এর ডেরিভেটিভ ইউ সাপেক্ষে, ইউ মানে কত, log x এর সাপেক্ষে। তাহলে দেখো, তো এটাকে আমরা, এটা x এর ফাংশন আছে, তাহলে dv/dx বের করব। dv/dx কত, tan x এর ডেরিভেটিভ কত হবে, sec²x। আর এখানে দেখো x এর সাপেক্ষে করলে du/dx, তাহলে log x এর ডেরিভেটিভ কত হবে 1/x। তাহলে কার মান বের করব, dv/du। অতএব dv/du সমান, এটাকে লিখতে পারি dv/dx ডিভাইডেড বাই du/dx সমান, dv/dx কত হবে, dv/dx হচ্ছে sec²x ডিভাইডেড বাই du/dx কত হবে 1/x। তাহলে এটা উল্টে গেলে কত হবে, x ইন্টু sec²
এক্স। এবার অপশান দেখো এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স কার আছে, এ অপশানে আছে। তাহলে এক একটা কার সঙ্গে পড়বে, এক একটা পড়বে এর সঙ্গে। আচ্ছা এক একটা, সরি এটা দুইয়েরটা আছে, এটা আমরা দুইয়েরটা চেক করছি। তো দুইয়েরটা কার সঙ্গে পড়বে, এর সঙ্গে পড়বে। তো এখানে দেখো দুইয়েরটা এ কার কার আছে, আচ্ছা এটা থেকে দুইয়েরটা কি এর সঙ্গে আছে, এটা নেই। এটা দেখো দুইয়েরটা বি এর সঙ্গে আছে, তাহলে এই অপশানটা হবে নি। এটা কি আছে, দুইয়েরটা বি এর সঙ্গে আছে। আচ্ছা এটা থেকে দুইয়েরটা বি এর সঙ্গে, দুইয়েরটা এর সঙ্গে আছে, নেই, তাহলে এই অপশানটাও হবে না। তাহলে দুইয়েরটা এ কার কার আছে, এ অপশানে আছে। দেখো দুইয়েরটা এ আছে আর এটাতে দুইয়েরটা এ আছে, তাই হয় এ হবে, নাহলে অপশান ডি হবে। এবার চলে আসো, এবার আমরা দেখব এ আর বি এর মধ্যে, সরি এ আর ডি এর মধ্যে ভিন্ন কি আছে। আমাদের একটা অপশান বের করে, একটা অ্যান্সার বের করে দুটোকে আমরা বাদ দিয়ে দিলাম, যে 2 নম্বরটা এ কার কার আছে সেই দুটোকে নিয়ে কাজ করছি, আর বাকিগুলো 2 নম্বরটা এর সঙ্গে নেই, তাহলে ওগুলো হবে না। তাহলে দুটো অপশান বাদ চলে গেল। এবার এ আর ডি এর সঙ্গে তুলনা করব। এবার দেখো এ আর ডি এর সঙ্গে মিসম্যাচ কী আছে দেখো। আচ্ছা এক একটা সি আছে আর এক একটা সি আছে, তাহলে এক একটা বের করবো নি, ভিন্ন নেই। আচ্ছা দুইটা তো করে নিলাম, তিনেরটা ডি আছে, তিনেরটা বি আছে, তার 3 নম্বরটা দেখবো। আচ্ছা আইভেটটাও দেখতে পারি, আইভেটটা বি আর আইভেটটা ডি। আচ্ছা যে কোনো একটা দেখলে হবে। আচ্ছা 3 নম্বরটাই দেখছি, তাহলে 3 নম্বরটা চলে আসো। 3 নম্বরটা কি বলেছে, তো দেখো কোসেক এক্সের সাপেক্ষে কড এক্সের অবকল সহগ। কার অবকল সহগ, কড এক্সের অবকল সহগ। এটাকে ভি ধরে নিচ্ছি। কার সাপেক্ষে, কোসেক এক্সের সাপেক্ষে। কার সাপেক্ষে, কোসেক এক্সের সাপেক্ষে, ইউ ইকুয়াল টু কোসেক এক্স। তাহলে একই রকম এটার ডেরিভেটিভ কার সাপেক্ষে, কড এক্সের ডেরিভেটিভ কোসেক এক্সের সাপেক্ষে। তাহলে কী বের করতে হবে, একই রকম ডিভি বাই ডিইউ বের করতে হবে। ডিভি বাই ডিইউ মানে কি হবে, এখানে ভি এর ডেরিভেটিভ মানে কড এক্সের ডেরিভেটিভ, ডিইউ মানে ইউর সাপেক্ষে, ইউর সাপেক্ষে মানে কোসেক এক্সের সাপেক্ষে। তাহলে এখানে ডিভি বাই ডিএক্স কত হবে, ডিভি বাই ডিএক্স কড এক্স ইকুয়াল টু কত হবে, মাইনাস কোসেক স্কোয়ার এক্স। আর এখানে ডিইউ বাই ডিএক্স এক্সের সাপেক্ষে করলে কত হবে, মাইনাস কোসেক এক্স কড এক্স। অতএব ডিভি বাই ডিইউ সমান ডিভি বাই ডিএক্স ডিভাইডেড বাই ডিইউ বাই ডিএক্স সমান ডিভি বাই ডিএক্স কত হবে, মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিইউ বাই ডিএক্স, ডিইউ বাই ডিএক্স কত হবে, মাইনাস কোসেক এক্স কট এক্স। তাহলে একটা কোসেক কোসেক কেটে যাবে, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে উপরে কি থাকবে, উপরে থাকবে কোসেক এক্স। কোসেক এক্স মানে কত হবে, 1 বাই সাইন এক্স ইন্টু নিচে কত থাকবে, নিচে হচ্ছে কট এক্স, কট মানে কত, কস বাই সাইন, বাই সাইন, সাইনটা উপরে উঠেছে, সাইন সাইন কেটে যাবে, তাহলে 1 বাই কস এক্স, 1 বাই কস এক্স মানে কত হবে, সেক এক্স। তাহলে দেখো সেক এক্স কার আছে, অপশান বি। তাহলে তিনেরটা কার সঙ্গে পড়বে, তিনেরটা বি এর সঙ্গে পড়বে, তিনেরটা পড়বে বি এর সঙ্গে। এবার চলে আসো তিনেরটা বি এর সঙ্গে কার আছে, দেখো এই দুটো অপশানের মধ্যে তিনেরটা বি এর সঙ্গে কার আছে, এটাতে আছে। দেখো এটাতে কি আছে, তিনেরটা বি এর সঙ্গে আছে, এইটা দেখো, বাট এটা দেখো তিনেরটা ডি এর সঙ্গে আছে, সুতরাং এই অপশানটা হবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে, অপশান ডি। তাহলে লিখে দিবে অপশান ডি হবে, এটাই অ্যান্সার। আচ্ছা তাহলে দুটো করেই আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এখনও দুটো পড়ে আছে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তার ডেরিভেটিভ হবে, কীভাবে অ্যান্সার আসবে তার। আচ্ছা আর কে আছে, আচ্ছা দুয়েরটা করলাম, তিনেরটা করলাম। আচ্ছা এক একটা দেখিয়ে দিচ্ছি, দেখো এক একটা দেখো, এক একটা কী বলেছে, এক্স স্কোয়ারের অবকল সহগ লগ এক্সের সাপেক্ষে। তাহলে এক্স স্কোয়ারের অবকল সহগ কার সাপেক্ষে, লগ এক্সের সাপেক্ষে। তাহলে এটাকে ভি ধরে নিব, এটাকে ইউ ধরে নিব। তাহলে এখানে ডিভি বাই ডিএক্স কত হবে, ডিভি বাই ডিএক্স সমান এক্স স্কোয়ার ডিটি কত 2x। আর এখানে এটাকে ইউ ধরছি, এটা কি ধরছি, এটাকে ইউ ধরেছি, ইউ সমান এত। তাহলে ডিইউ বাই ডিএক্স লগ এক্সের ডিটি কত হবে 1 বাই এক্স। অতএব ডিভি বাই ডিইউ সমান ডিভি বাই ডিএক্স ডিভাইডেড বাই ডিইউ বাই ডিএক্স সমান ডিভি বাই ডিএক্স কত হবে 2x ডিভাইড বাই ডিইউ বাই ডিএক্স কত হবে 1 বাই এক্স। তাহলে এটা উল্টে গেলে কত হবে 2x স্কোয়ার। দেখো 2x স্কোয়ার কার আছে, সি আছে। তাহলে এক একটা কার সঙ্গে পড়বে, এক একটা পড়বে সি এর সঙ্গে। দেখো এক একটা সি এর সঙ্গেই আছে।
আচ্ছা আর কার কার বাকি আছে, 1 করলাম, 2 করলাম, 3 করলাম, 4টা দেখো, 4টা কী বলছে, tan x এর সাপেক্ষে log অফ tan x এর ডেরিভেটিভ কত, log x এর ডেরিভেটিভ। তাহলে কার ডেরিভেটিভ, log অফ tan x এর ডেরিভেটিভ কার সাপেক্ষে, tan ইনভার্স x এর সাপেক্ষে। তাহলে এটাকে ভি ধরে নাও, ভি সম এটা, আর এটাকে ইউ ধরে নাও। তাহলে এখানে ডিভি বাই ডিএক্স কত হবে, আচ্ছা এখানে ডিভি বাই ডিএক্স ডাইরেক্ট বেরোবে নি, লগ এটাকে ভাঙলে লগ এক্সের ডেরিভেটিভ জানি, লগ এক্সের ডেরিভেটিভ মানে কি, তখন বেস ই আছে, বাট এখানে বেস ই নেই, লগ 10 আছে, এর ডেরিভেটিভ ডাইরেক্ট বেরোবে নি, এটাকে আমরা বেস ইতে কনভার্ট করব। তাহলে কত হবে লগ, এখানে কত হবে লগ এক্স বাই লগ 10 হবে। এবার দেখো বেস ইতে কনভার্ট হয়ে গেছে, এটাতে বেস কিছু নেই মানে ই আছে, এটাতে বেস কিছু নেই মানে ই আছে। তাহলে ডিভি বাই ডিএক্স সমান, আচ্ছা লগ 10 বাইরে চলে আসবে, তাহলে 1 বাই লগ 10 ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ কত হবে 1 বাই এক্স সমান 1 বাই এক্স ইন্টু লগ 10। আচ্ছা এখানে ডিউ বাই ডিএক্স যদি করি, ডিউ বাই ডিএক্স কত হবে, tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে অ্যান্সার কী চাইছে, তাহলে করো, অতএব ডিভি বাই ডিইউ সমান ডিভি বাই ডিএক্স ডিভাইডেড বাই ডিইউ বাই ডিএক্স সমান ডিভি বাই ডিএক্স কত হবে 1 বাই এক্স ইন্টু লগ ই বেস 10, আচ্ছা বাই ডিইউ বাই ডিএক্স, আচ্ছা বাই ডিইউ বাই ডিএক্স কত হবে বাই 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান, এটা যদি উল্টে যায় কি হবে, এটা উল্টে গেলে এটা উপরে চলে আসবে, 1 প্লাস এক্স স্কোয়ারটা উপরে থাকবে, নিচে থাকবে এক্স ইন্টু লগ ই বেস 10। আচ্ছা অ্যান্সার দেখো কী আছে, আচ্ছা অ্যান্সার এইভাবে নেই, লগ 10টা নিচে নেই, এটাকে কী করেছি দেখো, এটাকে একটু দেখাচ্ছি যে অপশানটা পড়েছে, তাহলে এখানে করছি সমান, তাহলে কত আছে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স, আচ্ছা লগ 10 আছে, লগ 10 মানে এর কত বেস কত ই আছে, তাহলে এটা যদি উপরে তুলে দেই লগ 10 বেস ই, এটা কী হয়ে যাবে লগ ই হয়ে যাবে ইন্টু লগ ই বেস 10 হয়ে যাবে। দেখো তাহলে এটা কার সঙ্গে পড়বে, ডি এর সঙ্গে পড়বে, তাহলে আই ভিএরটা কার সঙ্গে পড়বে, আই ভিএরটা পড়বে ডি এর সঙ্গে পড়বে। দেখো এখানে দেখো আই ভিএরটা ডি এর সঙ্গেই আছে, তো সুতরাং আমাদের দুটো থেকে অ্যান্সার চলে এলো, বাকি দুটো আমি দেখিয়ে দিলাম। পাঁচেরটা দেখো, পাঁচেরটা কী বলেছে, আচ্ছা একই রকম দেখো অপশানগুলো চেক করো কোথায় বেশি ভিন্ন আছে। দেখো এখানে কি আছে, এখানে 3টা ডি 1টা এ, তাহলে এখানে ডি আছে আর এ আছে, এখানে দেখো এখানে কি আছে এ এ ডি বি, তাহলে এখানে এ আছে ডি আছে সি আছে, তাহলে 3টা আছে এখানে, আর এখানে এ আর ডি আছে, তাহলে দুটো আছে, এখানে 3টে, আর এখানে দেখো এখানে কি আছে বি সি, তাহলে এখানে দুটো আছে বি আর সি আছে, আর কিছু নেই, তাহলে এখানে 3টে আছে, এ আছে বি আছে ডি আছে, এখানে দুটো আছে এ আছে ডি আছে, আর এখানে কটা আছে দেখো বিসি দুটো আছে, তাহলে এটাতে 3টে, এটাতে দুটো, এটাতে দুটো। আচ্ছা এটা দেখো এটাতে কি আছে সি বি সি এ, তাহলে এ বি সি আছে, তাহলে এটাতে 3টে আছে, তাহলে এটাতে 3টে আছে, এটাতে 3টে আছে, এইটা কটা আছে দুটো আছে, তাহলে আমাদের যেটা বেশি আছে ভিন্ন সেটা নিতে হবে। আচ্ছা এটাতে 3টে, তাহলে এইটা প্রথমে আছে, তাহলে এটাকেই আমরা চেক করছি। দেখো দুয়েরটা দেখো, দুয়েরটা কী বলেছে, দুয়েরটা যে ওয়াই ইকাল টু এক্স বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার হলে এক্স কিউব ইন্টু ডিআই বাই ডিএক্স কত। আচ্ছা এখানে কার মান চাইছে, এক্স কিউব ইন্টু ডিআই বাই ডিএক্সের মান কোনটা হবে সেটা জানতে চাইছে। আচ্ছা আগে আমরা ডিআই বাই ডিএক্স বের করবো, এখানে কত আছে ওয়াই ইকাল টু এক্স বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, অতএব ডিআই বাই ডিএক্স সমান, তাহলে নিচেরটা স্কোয়ার, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে কী হবে এটা এখানে থাকবে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস এক্স ইন্টু এটা ডেরিভেটিভ কত হবে রুট ওভার এক্সের ডেরিভেটিভ 1 বাই 2 রুট ওভার এক্স, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 2x, তাহলে এখানে 2 কী হয়ে যাবে কেটে যাবে সমান। আচ্ছা এখানে যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করা হয় লসাগু কত হবে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার হবে, রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার লসাগু হবে, উপরটা করছি, তাহলে এটার সঙ্গে এটা কী হবে গুণ হবে রুট ওভার 1 প্লাস স্কোয়ার রুট ওভার 1 প্লাস স্কোয়ার, তাহলে গুণ করলে কত হবে 1 প্লাস স্কোয়ার, আর এটা গুণ করলে কত হবে মাইনাস এক্স স্কোয়ার।
আচ্ছা নিচে কত আছে নিচে কত আছে 1 প্লাস এক্স স্কোয়ার, সেটা যদি নিচে থাকে সেটা কী হবে, এর সঙ্গে গুণ হইবে, 1 প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে। তাহলে দেখো অতএব কার মান চাইছে, অ্যান্সার চেয়েছে এক্স কিউব ইন্টু ডিআই বাই ডিএক্স। তাহলে এক্স কিউব ইন্টু ডিআই বাই ডিএক্স সমান এক্স কিউব ইন্টু ডিআই বাই ডিএক্সের মান কত, এইটা। তাহলে 1/√1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার সমান। আচ্ছা এখানে একটু ভাঙার চেষ্টা করো, এখানে একটা করছি এক্স স্কোয়ার বাই এটা করছি 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু আরেকটা করছি x/√1 প্লাস এক্স স্কোয়ার করলাম সমান। আচ্ছা এটাকে আমরা লিখতে পারি x/√1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো তো এটাকে যদি ভাঙা হয় এক্স স্কোয়ার, এটা কত 1 প্লাস এক্স স্কোয়ার আছে, আর এটাকে লিখবো x/√1 প্লাস এক্স স্কোয়ার সমান। তাহলে দেখো এটা কী হবে, x/√1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার, এখানে 2 আছে আর এটাও কি আছে সেম আছে, 2 এর পাওয়ার কত আছে 1, 2 প্লাস 1 কত হবে 3 হবে। তাহলে দেখো x/√1 প্লাস এক্স স্কোয়ার এটা কার মান বলো তো, x/√1 প্লাস এক্স স্কোয়ার এটা হচ্ছে ওয়াইয়ের মান, তাহলে কত হবে ওয়াই কিউব। তাহলে 2-এরটা দেখো 2-এরটা কত হবে ওয়াই কিউবের সঙ্গে পড়বে, তাহলে 2-এরটা ওয়াই কিউব কার আছে এর সঙ্গে পড়বে, তাহলে 2-এরটা পড়বে এর সঙ্গে পড়বে। দেখো 2-এরটা এ কার কার আছে, 2-এরটা এ আর আছে আর আছে, এটা কি আছে 2-এরটা ডি আছে, তাহলে এই অপশানটা হবে নি, অপশান সি হবে নি। এটা কি আছে 2-এরটা বি আছে বাট অ্যান্সার আসছে 2-এরটা এ, তাহলে এই অপশানটাও হবে না। তাহলে অ্যান্সার কী হবে, হয় অপশান এ হবে নাহলে অপশান বি হবে। এবার চলে আসো এ আর বি এর মধ্যে মিসম্যাচ কোথায় আছে, দেখো ভিন্ন কোথায় আছে, একেরটা কি ভিন্ন আছে নেই। আচ্ছা 2-এরটা তো আমরা করে নিলাম, 3-এরটা ভিন্ন আছে, হ্যাঁ 3-এরটা ভিন্ন আছে, 3-এরটা কি আছে 3-এরটা বি আছে, 3-এরটা সি আছে, তাহলে 3-এরটা চেক করব। দেখো তাহলে 3 নম্বরে কি বলেছে, y = e⁻y/x, তাহলে di/dx কত হবে, তাহলে এখানে করো, তাহলে di/dx সমান কত হবে, তাহলে এখানে যদি করা হয় তাহলে di/dx চালিত di/dx সমান, আচ্ছা e⁻fx আছে পাবো, তাহলে e⁻fx এর ডেরিভেটিভ কত হবে, e⁻fx ইন্টু এটা ডেরিভেটিভ এফ এর ডেরিভেটিভ, তাহলে এটা ডেরিভেটিভ বলা কত হবে y/x এর ডেরিভেটিভ, তাহলে ভাগ আকার আছে এক্স স্কোয়ার, উপরে কত হবে x ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ কত হবে di/dx মাইনাস ওয়াই ইন্টু এক্স এর ডেরিভেটিভ কত হবে 1 হবে। আচ্ছা এটা দেখো এটা কী হবে বলো তো, এটা যদি ক্যালকুলেশন করা, এখানে di/dx এর মান চাইছে, তাহলে কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে কত হবে এক্স স্কোয়ার di/dx সমান এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে এক্স ইন্টু e⁻y/x ইন্টু di/dx, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস ওয়াই ইন্টু e⁻y/x, তাহলে এটা আচ্ছা এখান থেকে di/dx কমন নিয়ে নাও, তাহলে di/dx যদি কমন নিয়ে নিই di/dx কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে কত হবে বলতো, এটাকে ওধারে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে কত হবে di/dx নিয়ে নিলে এক্স ইন্টু e⁻y/x, আর এটা ওদিকে গেলে কত হবে মাইনাস এক্স স্কোয়ার, আর এটা এই সাইডে নিয়ে চলে আসছি, তাহলে মাইনাসটা কী হয়ে যাবে ওয়াই ইন্টু e⁻y/x। আচ্ছা অপশানগুলোতে দেখো, অপশানগুলোতে কোথাও e⁻y/x নেই, তাহলে e⁻y/x-কে হাঁটিয়ে দেবো, তাহলে di/dx = কত হবে ওয়াই ইন্টু e⁻y/x। আচ্ছা e⁻y/x মানে কত বলতো ওয়াই, তাহলে ওয়াই ইন্টু ওয়াই মানে কত হবে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইন্টু e⁻y/x, e⁻y/x এর মান কত ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স স্কোয়ার, তাহলে অ্যান্সার দেখো কোনটা হবে। আচ্ছা এখানে যদি এক্স কমন নেই তাহলে কত হবে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স, তাহলে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়াই মাইনাস, অপশান বি। তাহলে 3-এরটা কার সঙ্গে পড়বে, 3-এরটা পড়বে বি এর সঙ্গে। তো দেখো 3-এরটা বি কার আছে, এটাতে আছে, দেখো এটাতে 3-এরটা বি, তাহলে এই অপশানটা হবে না, অপশান বি এখানে হবে না, তাহলে অ্যান্সার কোনটা হবে অপশান এ, অ্যান্সার আসবে অপশান এ আসবে। আচ্ছা তাহলে আমরা দুটো বের করে নিলাম, আর যে বাকি দুটো আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আর কে কে আছে, একটা আছে, আচ্ছা একটা দেখো কী বলছে, একটা বলেছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার = 4 হলে di/dx কত হবে, তাহলে ডেরিভেটিভ করো,
এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 2x প্লাস ওয়াই ডেরিভেটিভ কত হবে 2y ইন্টু ডিআই বাই ডিএক্স, 4 এর ডেরিভেটিভ কত হবে 0, অর ডিআই বাই ডিএক্স সমান কত হবে, এটা উঠে গেলে কত হবে মাইনাস এক্স, ওয়াইটা গুণ আছে এখানে কত হবে ভাগ হবে মাইনাস এক্স বাই ওয়াই। দেখো কোথায় আছে ডি আছে, তাহলে এক একটা কার সঙ্গে পড়বে, এক একটা পড়বে ডি এর সঙ্গে, দেখো এক একটা ডি এর সঙ্গে আছে। আচ্ছা আরেকটা বাকি আছে আই ভেটটা, দেখো আই ভেটটা কত আছে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এক্স। আচ্ছা এটাকে ডেরিভেটিভ করো, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত হবে, এটা গুণ আকারে আছে, তাহলে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই ডেরিভেটিভ কত হবে ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই ডেরিভেটিভ কত হবে ডিআই বাই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াইকে স্থির রাখবো, এখানে ওয়াই ডেরিভেটিভ কত হবে ডিআই বাই ডিএক্স সমান এক্সের ডেরিভেটিভ কত হবে 1 হবে, তাহলে ডিআই বাই ডিএক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই যদি কমন নিয়ে নিই তাহলে কত হবে ওয়াই প্লাস 1 ইকাল টু 1, অর ডিআই বাই ডিএক্স ইকাল টু 1 বাই ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই প্লাস 1 সমান 1 বাই, আচ্ছা এখানে ই টু দি পাওয়ার ওয়াই দিয়ে কোনো অ্যান্সার নেই, সেই জন্য ই টু দি পাওয়ার ওয়াইকে আমরা হাঁটানোর চেষ্টা করছি। তাহলে এখানে যদি ই টু দি পাওয়ার ওয়াই বের করি, ই টু দি পাওয়ার ওয়াই কত হবে এক্স বাই ওয়াই হবে, তাহলে এখানে পুট করে দাও এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই প্লাস 1, এটা উল্টে গেলে কত হবে ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই প্লাস 1, তাহলে অ্যান্সার দেখো ওয়াই বাই এক্স ইন্টু 1 প্লাস ওয়াই, তাহলে অপশান সি। আই ভেটটা কার সঙ্গে পড়বে, আই ভেটটা পড়বে সি এর সঙ্গে, দেখো আই ভেটটা সি আছে, ঠিক আছে। তো টোটাল আমি 4টাই দেখিয়ে দিলাম, ওকে। তো দেখো কলাম ম্যাচিংয়ের টোটাল 5টা অঙ্ক ছিল, আমি 5টা অঙ্কই করে দিলাম, ঠিক আছে। আচ্ছা আজ এ পর্যন্তই, যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।